আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুভ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তুমি আমাকে একটু তাড়াতাড়ি বাইকে করে ছেড়ে দেবে প্লিজ? অবশ্যই ম্যাডাম, আমি তো অনেকক্ষণ ধরেই আপনাকে বলছিলাম তাড়াতাড়ি খান, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। এই তো মামা চলে এসেছে। মামা তুমি তোমার জায়গায় বসে যাও। শিপর্ণাদি, ওই হচ্ছে আমার বন্ধু শাওন। ওই দাদা সবসময় বলে না শাওন ম্যাডাম, ওই সে। ম্যাডাম, আপনি তো শ্রীপর্ণাকে চেনেন। লেডি ড্রাইভার, আদুরে বাবার একেবারে জলপুতুল, তাই এই অবস্থা। এই মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, এই নিজে অন্যায় করে আবার বড় বড় কথা। শ্রীপর্ণা ওপরতলায় থাকে, এ বাড়ির মালিক। কি রে, এতক্ষণ তো খুব তাড়া দিচ্ছিলি, এবার নিজে খেতে বসে যা। হ্যাঁ শ্রীপর্ণা, চলো তুমি আমাদের সাথে খেয়ে নাও। না, আমি তো এইমাত্র খেলাম, আমার পেট ভরা, তুমি খেয়ে নাও। বাহ, আমরা খাবো আর তুমি বসে বসে দেখবে। আমি ঠিক আছি, অসুবিধে নেই, তুমি যাও না, যাও খেয়ে নাও। বাবা চলো তুমি খেয়ে নেবে। আমি বরং একটু পরে বসবো। হ্যাঁ, আরে কাকিমা কি ভালো হয়েছে রান্নাটা। সিরিয়াসলি সো টেস্টি। হাতের বিশেষ গুণ না থাকলে এরকম রান্না করা যায় না কাকিমা, আমি বেশ বুঝতে পারছি। খাও মা, খাও। ম্যাডাম, আপনি একটু তাড়াতাড়ি খেয়ে নিন, নাহলে কিন্তু বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। না, তাড়াহুড়ো করে খাবে না, এই মাত্র খেতে বসলো মেয়েটা, আর তুইও তাড়াহুড়ো করে খাবি না, শান্তি করে খা তো। আচ্ছা মা, এটা না শ্রীপর্ণা নিয়ে এসেছে ঢেঁড়স সর্ষে, তুমি এটা সবাইকে ভাগ করে দাও আর সবার আগে ম্যাডামকে দিও। বাবা একটু এদিকে এসো না। বল। আচ্ছা, হরি কাকার দোকানে রসগোল্লা খাওয়ার সময় তুমি যেরকম হাঁ করতে, সেরকম হাঁ করো তো একবার। আরে বাবা, হরি কাকার দোকানে রসগোল্লা তো এখন আমি খাই না, তুই খা। না আমি খাবো না, তুমি আগে হাঁ করো। হাঁ করো। তোমাকে না দিয়ে আমরা কেউ খেতে পারি বাবা? এর আগে খেলে শুধু পেট ভরত, এখন পেট মন দুটোই ভরবে। দাদা ভাই, এবার একটু বড় করে হা কর তো, আমার ভাগের থেকে এবার তুই খা। হা কর, হা কর। হা কর, হা কর, হা কর। এই দেখ, তুই কিন্তু আমার মতন হা করতে পারলি না। কি রে শুভ, বাবা কি বলছে? তাহলে এবার আরো বড় করে হা কর। এবার আমি আমার খাবার থেকে আমার ভাই বোনদের ভাগ করে দেব। দাদু তুমি ডিম্মাকে খাওয়াবে না? একটু হা কর। থ্যাংক ইউ ঠাকুর, ভাগ্যিস আজ এখানে নিয়ে এলে, না হলে বুঝতেই পারতাম না ভাড়া বাড়িতেও এত ভালোবেসে থাকা যায়। ও কি শাওন মা, কাঁদছো কেন? জানো, বোধহয় ঝাল লেগেছে। তো তুমি একটু জলটা দাও না। এই রে, জলটা আনতে ভুলে গেছি, যাও তুমি না। না সত্যি, শোন মা, বস, আমি আনছি। আচ্ছা মা, তুমি তরকারিতে আজকে কতগুলো লঙ্কা দিয়েছিলে বলো তো? না, আমি সেরকম তো ঝাল দিইনি, হয়তো ঝাল হয়ে গেছে জানিস তরকারিতে, ভুল হয়ে গেছে খুব। এই না না আমার, ও মা,
জলটা খেয়ে নাও মা। না না কাকিমা, আমার ঝাল লাগেনি, বিশ্বাস করো। আসলে এমন পরিবার আমি আগে দেখিনি তো। এত হই হই করে যে থাকা যায়, এত হই হই করে খাওয়া যায়, এত হই হই করে বাঁচা যায়, তোমাদের না দেখলে বুঝতাম না। আমাদেরও পরিবার আছে, আমরাও একসাথে খেতে বসি, কিন্তু আমরা একে অপরের দিকে খুব কম সময় তাকাই, কথা বলি। সবকিছু যেন একটা নিয়মের মধ্যে করতে হয়। নিয়ম ভাঙার যে এত আনন্দ, এত উচ্ছ্বাস, এত ব্যাপ্তি, যেটা তোমাদের মধ্যে খুঁজে পেলাম, সেটা সহজে মেলে না। প্রাসাদের খাবারে বিরক্ত হয়ে গেছে, তাই জন্যই তো এখানকার খাবার ভালো লাগছে। একঘেয়েমি কাটাতে সেই জন্যই মধ্যবিত্ত পরিবারে ওর সময় কাটাতে ভালো লাগছে। আসলে কি বলতো, যারা সারাক্ষণ বিলাসিতায় ভেসে থাকে না, তারা সাধারণ জীবন দেখলে এরকমই ফিল করে। কিচ্ছু জানো না তুমি, কেন বলছো সব কথা? শাওন মা তো জন্মের মুহূর্তেই না, মানে আমি বলতে চাইছিলাম যে শাওন মা তো শুভ নক্ষত্রে জন্মেছে। এই দেখো তো মেয়েটা কিভাবে ঘামছে, আর আমাদের ঘরে ফ্যানটা হয়েছে তেমনি। দাঁড়াও মা, দাঁড়াও, আমি হাত পাখাটা নিয়ে আসি। দেখি 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 সত্য দেখি, এই তো পাখা হা করো, হা করো, হা করো, বৃষ্টি হা করো। এই মেয়েটাকে নিয়ে এত নাচানাচি করার কি আছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা কি বলো তো, এই যুগে একটা হাত পাখা হাওয়াতে ওর হবে? ও বাড়িতে এসি হাওয়া খায়। মিষ্টি হাওয়ার সাথে কিছুর তুলনা হয় না। ম্যাডাম, আপনার তাড়াতাড়ি খাবার দরকার ছিল, কিন্তু আপনি পাখির মতন অল্প অল্প করে খাচ্ছেন। আসলে এত ভালোবেসে খাচ্ছেন না যে আপনাকে তাড়াও দিতে পারছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদিয়া, তুই কখন বাড়ি ফিরবি? মন্দাদা তো তোর ঘরে ঢুকেছে। তুই প্লিজ দিদিয়া, তুই প্লিজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মন্দাদা যেন জেঠুকে সব বলে না দেয়। কি বলছিস তুই? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। শুভ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তুমি আমাকে একটু তাড়াতাড়ি বাইকে করে ছেড়ে দেবে প্লিজ? অবশ্যই ম্যাডাম, আমি তো অনেকক্ষণ ধরেই আপনাকে বলছিলাম তাড়াতাড়ি খান, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন।